আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে অনেকদিন পরেই আসলাম ব্লগগুলো শেয়ার করার জন্যে। তো যাই হোক, অনেক ব্যস্ততার মাঝে সময় কাটছিল, সেজন্য আর ভিডিও দিতে পারিনি। তো এটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে যাওয়ার আগে ইঞ্জিনিয়ার সাহেবের জন্য কিছু রান্না করে রেখে যাব সেজন্য। তো আমি এখানে 2 কেজি গরুর মাংস আগে ফ্রিজ থেকে বের করে তারপরে ভিজিয়ে রেখে সেটা এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা রান্না করে রেখে যাব। তো আমি সচরাচর যেভাবে মাংস রান্না করি সেভাবে এখানে রান্না করতেছি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, লবণ, গরম মশলা, তেল সব কিছু দিয়েই মেখে নেব। আসলে হয় কি, আমরা যদি মেয়েরা যারা বাসায় থাকি তারা যদি বাড়িতে যায়, আসলে আমাদের হাজব্যান্ডের সবারই খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যায়। আর আমরা যদি কিছু ফ্রিজে রেখে রান্না করে রেখে দিয়ে যাই, তাহলে দেখা যায় যে রাইস কুকারে শুধু ভাত রান্না করলে কিন্তু হয়ে যায়, তরকারিটা একটু গরম করে খেলেই হয়ে যায়। তো আমার একটু বাটা কষা দিতে দেরি হয়ে গিয়েছিলো, মানে মনে ছিল না, তো পরবর্তীতে দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এতে আবার এটা ভালোভাবে মাখিয়ে রেখে দেব। আর এদিকে যেহেতু মাংসের ভিতরে আমি ভাজনা বাটা দেব, তো সেজন্য এখানে আমি পেঁয়াজ আর এখানে গরম মশলা একসাথে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু জিরা। তো জিরাটা একটু আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি মাংসটা উঠিয়ে দিয়েছি। তো এই তো মাংস থেকে কিন্তু অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। তো এটা রান্না করে দিয়ে গেলে, আমি যেহেতু অনার্স 3য় বর্ষের ইন কোর্স পরীক্ষা চলছে আমার, তো সেজন্য আমি দিতে যাব। একদিন অলরেডি অ্যাবসেন্ট হয়ে গেছে। তো তারপরে এখন আমি যাব, তাই ভাবলাম যে ওনার জন্য কিছু রান্না করে দিয়ে যাই। তো তাড়াহুড়া করে আগের দিন রাত্রে আমি এগুলো সব রান্না করে দিয়ে দিচ্ছি, যেহেতু সকাল ভোরেই আমি রওনা হব। তো এদিকে আমি গরুর মাংসের ভিতরে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আমার কষানো শেষ, আলু দিয়ে ভালোভাবে মোটামুটি আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন থেকে আপনারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতে পারবেন। আসলে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, বাড়িতে আসলে ঝামেলা থাকার কারণে। বাড়িতে যে ভিডিও করা, আসলে বাড়ির কেউ তো জানে না যে আমি ভিডিও করি, তো সেজন্য আর কোনো শ্যুটও নেওয়া হয়নি। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার যে আমি পেঁয়াজ, গরম মশলা, জিরা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা এখন এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা ঢেকে এটা এখন আমি নামিয়ে নেব। আসলে এই ভাজনা বাটা দিলে কিন্তু তরকারির টেস্টে অন্যরকম হয়ে যায়, আসলে খেতে অনেক মজা লাগে। আর আমি কিছু ভাত রান্না করলে তো থাকবে না, সেজন্য এখানে আমি পোলা রান্না করছি। তো আমি তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তরকারির কালারটা কত সুন্দর এসেছে, তাই না? খেতেও কিন্তু আসলে অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমি যেহেতু ওই কড়াইয়ে রান্না করব তো পোলাও, তো আমি আর একটা হাঁড়িতে মাংসটা ঢেলে নিলাম। তো এখানে পোলাও রান্না করার জন্য আমি পাতিলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ওর ভিতরে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব। আর এখন এর ভিতরে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি দিয়ে এটা ভালোভাবে আর একটু তেলের সাথে ভেজে নেব।
তো আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম এটা এর ভিতরে দিয়ে দেবো। এখানে কিন্তু 1 কেজি পোলার চাউল আছে। আসলে বেশি করেই রান্না করে দিয়ে দিচ্ছি, যেহেতু 10-12 দিনের মতো বাসায় থাকবো না। তো ও 1 কেজি চাউল তাও অনায়াসে 7-8 দিন খেতে পারবে আর কি। যেহেতু দুপুরে বাসায় খায় না, অফিসেই খায়, তো সেহেতু আর বেশি তেমন লাগবেও না, অত চাপও নেই। তো এই তো আমি কিন্তু চাউলটা 5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব। আর রাইস কুকারে আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু 1 কেজি চাউল নিয়েছি, তো সেজন্য আমি এখানে 2 কেজির 1 পোয়া কম, মানে 2 কেজির 1 পোয়া কম হবে পানি। তো সেই পানি নিয়ে নিয়েছি। আর এখানে আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি এই পোলাটা রান্না করে নেব। আসলে ডবলের চেয়ে একটু কম পানি দেই। আসলে একদম ফুল পানি দিলে আমার মনে হয় যে একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেজন্য একটু কম পানি দেই। তাতে দেখা যায় যে ভাপেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, একদম ঝরঝরে হয়ে যায়। আর কিন্তু বেশি মানে ভাত ম্যান্দা হওয়ার সম্ভাবনা থাকে না। তো এদিকে আমি একটু কিছু রোস্ট রান্না করে দিয়ে যাবো, ওনার যেহেতু রোস্ট অনেক পছন্দ। তো এখানে আমি 4 পিস মুরগির মাংস নিয়েছি। আর এখানে রোস্টে যা যা মশলা লাগে আজকে আপনাদের A to Z দেখিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, কাঁচামরিচ বাটা নিয়েছি, আর এখানে কিন্তু বাদাম বাটা। আর এই তো এখানে জিরা বাটা আছে, আদা বাটা, রসুন বাটা। আর রোস্টের জন্য লাগবে যে এখানে দুধ, যেহেতু আমার বাসায় টক দই নেই তাই আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। আর এই তো এখানে দিচ্ছি ঘি। যা যা লাগবে A to Z কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর এই তো তেল তো লাগবেই, লবণ। আর একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এই তো টমেটো সস। তো এটা দিয়ে আমি রান্না করে নেব। আর এখানে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার তেলে ভেজে নেব সেই মাংসটা। তো আমার পছন্দ মতো আমি ভেজে নিয়েছি। আর এদিকে তেলের ভিতরে কিন্তু আমি একে একে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এই তো আমার রান্না কিন্তু শেষ। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে